ওই চলে আসে তাই না? নাস্তার পরে আম কেটে নিলাম, আমগুলো এত মিষ্টি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। সকালবেলা বাচ্চাদেরকে একটু পরোটা বানাই দিব চিন্তা করলাম। আটা নিয়ে নিছি, বেশি কম করে নিই একটু। আমার রুটি বানানো আছে, লালাটা রুটি তারা খাবে না, এই জন্য কালকে তাদের জন্য সাদা আটা নিয়ে আসছি। লালাটা রুটি নাকি ভালো লাগে না, আমার কাছে ভালোই লাগে। বাচ্চাদের মর্জি। দাঁত ব্রাশ করছো? হ্যাঁ, মিথ্যা কথা বলো না কিন্তু। নাস্তার পরে আম কেটে নিলাম, আমগুলো এত মিষ্টি, নাক ফজলি আম। রিতা আসো, রিয়ান দুই পিস খাও। খাও না বাবা, তুমি কালকে রাত্রেও আম খাও নাই, এমন করো কেন বুঝলাম না। সব কিছু কি মানুষ ভালো লাগার জন্য খায়? আম যখন শেষ হয়ে আসবে তখন তো আম চাবি যে আম খাবো। আমের সিজন কতদিন থাকে এই বছরে? আজকে একটু ডিম ভুনা করতে চাচ্ছি, একটু ডিফারেন্ট করে ডিম ভুনা, শুধু দুপুরের জন্য। রাত্রে কি করি দেখা যাক, রাত্রের চিন্তা। রাত্রে দেখাবো কি খাই। আর কালকে রাত্রে পেঁপে ভর্তা করছিলাম, আজকে আবার ইচ্ছা করছে করতে, কিন্তু আজকে গ্যাস কম, তাই এটা হয়ে নেক, তারপর এটাতে দিব। দুইটা একসাথে চালাইলে একটু গ্যাস কম আসতেছে আজকে। ভাত খাবো, সব গরম টরম করে নেই। নামাজ পড়ে আসছি, অনেকগুলো কাজ করে আসছি। রিহান, রিহান, ওখান থেকে একটা পেঁয়াজ নিয়ে আসো তো, একটু পেঁপে ভর্তাটা করি। কালকে করলাম না। অনেক সময় শুয়েছিলাম, ছেলেকে পড়াইতেছিলাম, ছেলে ম্যাডামের কাছে গেল, আমি একটু চা খাওয়ার জন্য আসছি। চা বসাইলাম, রিদিতা বলতেছি একটু এলাচি দিয়ে দাও চায়ে। এলাচি দিয়ে নাকি ওর কাছে ভালোই লাগে চা খেতে। একটু জাল হোক। চায়ের টেস্টটা আসলে সর্বপ্রথম আসে যতটুকু জাল হবে জালের উপরে। আজকের দিনটা সুন্দর। যারা উপরের তলায় থাকে দেখেন, উপরে অনেক বাতাস আছে মনে হচ্ছে, উপরের দিকে বাতাস পাওয়া যায়। গরমের দিনে আবার কষ্ট, ছাদের গরমটা অনেক খারাপ লাগে। আমাদের এখান থেকে আর কি দেখাবো বলেন, টপ ফ্লোরে থাকলে সিনারিটা ভালো দেখা যায়। তো ওই পাশে নদী আছে, তো নদীর দৃশ্যটা দেখতে ভালোই লাগে। ছাদে গেলে ভালো লাগতো এখন। আজকের আবহাওয়াটা ভালোই ছিল। দেখি মেয়েকে জিজ্ঞেস করে ছাদে যাবে নাকি। যাবে না মনে হয়, এটা পাড়ি আছে। আচ্ছা, মানুষের আরেকজনের পেজের চুরি করে পেজ বানানোর দরকার কি? ওইটার মধ্যে দেখলাম কত 60 না কতজন ফলোয়ার আছে। বিস্কিট খাই। এগুলো কি করে জানো, মানে ওদের পেজ হচ্ছে নকল করে করে বানাবে, তারপর আমরা বাইরে যাচ্ছি, আমরা বাইরে আজকে ডিনার করতে যাব। রিহান রেডি হয়ে গেছে, দেখি রেডি হয়ে দেখেন কি দুষ্টামি করে। রিহান জুতা বের করো। কি অবস্থা রিহান, জুতা বের করো।
রেডি করে দিলে পরে এরকম ঘামায় মানুষ। এরকম লিফট টাইম অনেক আগে উঠছে, অনেক আগে। কেন, আমরা তো বসুন্ধরায় উঠছিলাম একবার, ওইটাই বলছি, তাই না? তো অনেক আগে। This looks scary. আমরা ঢাকা সিটির সবচেয়ে বড় রুফটপ রেস্টুরেন্ট এখন। This looks really scary. What if we just fall? আসো, এদিকে আসো। বুঝছি, এখন না কোনোখানে কোনো লেভেল নাই, সবাই চলে আসে, তাই না? ঢাকা শহরে এখন মানুষের কোনো ইয়া নাই। এটা তো শেষ টেবিলের মতো। এখানে রিহান যদি রিহান কি এখানে খেলতে ঢুকতে পারবে? মানুষকে মানুষকে নিব কেন, আমি উপর থেকে সিনটা নিতেছি, ঢাকা শহরটা দেখা যাচ্ছে সুন্দর। Clueless. पीछे घूरो। पीछे देखा जाइए ना पीछे। জায়গাটা ভালোই লাগতেছে, বাতাস, ভালোই বাতাস। আমি তো Why উপরে is তো। the GK out of the box? কেমন খাবার? ভালো? কেমন রিদা খাবারটা? স্যুপটা কেমন দেখি? এটা Chinese না, এটা Thai. আমি খাবো না। খাবো না? খাও। নেই? তোমাদের কেমন লাগলো খাবার? খুবই জোশ। কি ফাজিল। হ্যালো, আমরা আসছি ওই যে আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি। আমাকে ড্রেসটাতে কেমন লাগতেছে? এই ড্রেসটা আজকে ফার্স্ট পরলাম। ঈদের ড্রেস। ঈদের ড্রেস, হ্যাঁ, ম্যারেজ ডেতে পরেছি আজকে। লাইটটা দাও। লাইটটা দেন। হ্যাঁ, এখন না, কেন? একটু বড়। আজকে আমার ম্যারেজ ডে ছিল। এই যে ঘড়িটা গিফট পাইছিলাম, ঘড়িটা পরি নাই, ঘড়িটা একটু কাটাইতে হবে বেলটা। একটু ফিক্স একটু দাও তো। বলো টাইম টাইম ঠিক আছে না? 10টা বাজে ঠিক করে দিবে না? ফিক্স করতে। আসো, একটু বিদায় নিয়ে নিয়ে আসো। আমি want to দর্শকদেরকে গুড নাইট জানাই, বসো। দর্শকদেরকে গুড নাইট জানাই। আমরা খাওয়া দাওয়া করে এসে টায়ার্ড হয়ে গেছি, শুইতে হবে। আল্লাহ হাফেজ, গুড নাইট। লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো দিয়ে সাথে থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমার আর ইতারাবুর বিয়ের প্রায় 20 বছর শেষ, অনেক দিন 20 বয়স। না, 21 শুরু হবে। ওই তো 20 বছর শেষ হয়ে গেল না? কেমনে? আল্লাহ না, হাফেজ। 20 হবে। গুড নাইট, আল্লাহ হাফেজ।